প্রত্যেকটা এলাকায় শিক্ষাঙ্গন তৈরি করতে চাই, স্কুল কলেজ মাদ্রাসা হোক, এটা আমরা চাই কিনা? এবং এই যে স্বাস্থ্য খাতে এত বেহাল দশা, চিকিৎসার ক্ষেত্রে এত বেহাল দশা, আমি চাই প্রত্যেকটা জায়গায় প্রাইভেট ক্লিনিক হোক এবং স্বাস্থ্য সম্মত হসপিটাল গড়ে উঠুক এবং জরাজীর্ণ যত হসপিটাল আছে এই হসপিটালগুলো। আমার মার্কা কি আপনারা জানেন? মার্কাটা কি? এই মোমবাতি মার্কাটার কথা শুনলে অনেক মায়া লাগে না? এই মোমবাতিটা অনেক কাজে লাগে না? এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা আসছে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে কেন্দ্রে মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোটখানা দিবেন। ইনশাআল্লাহ পড়ি ইনশাআল্লাহ। কেন দিবেন? আমরা শান্তি চাই। কি চাই? শান্তি। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই এবং মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই। এই দেশের সবাই মানুষ, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে। আজকে দেখেন আমরা এসেছি আইনা শাহ রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করার জন্য, রাইট? ঠিক। জিয়ারতের মাধ্যমে আজকে আমাদের ওপেন গণসংযোগ শুরু করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গণসংযোগ ইনশাআল্লাহ সারা চুনারগাঁও মাধবপুর ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। আজকে একটু খেয়াল করে দেখুন আপনারা, আমি এখানে দাঁড়িয়েছি, এখানে আমাদের অসংখ্য মা বোনরা পর্যন্ত এসেছেন, আসছে না? এবং অনেক মা বোনরা এসেছেন, এখানে সনাতন ধর্মীরা এসেছেন, মুসলমানদের জানেন তারাও এসেছেন। এটার নামই বাংলাদেশ, এটার নামই সমাজ, এটার নামই রাষ্ট্র। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে কোনো বাধা দিবে না। এই শান্তি আমরা চাই কি চাই না? এই কথাগুলো আমি সারা জীবন ওয়াজ মাহফিলে বলেছি। ওয়াজ মাহফিলে আমি যত কথাই বলি, যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় না যাওয়া যায় তাহলে আইন পাস করা যায় না। এই জন্য রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে এই দেশে আইন পাস করতে হবে। কেউ কোনো অন্য কোনো ধর্মের কোনো মানুষকে জোর জবরদস্তি করতে পারবে না। সংসদে গিয়ে আইন পাস করতে হবে। এই দেশে কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, গুম করতে পারবে না, খুন করতে পারবে না। এবং মেহনতি মানুষ যারা, সুবিধা বঞ্চিত মানুষ যারা 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 নিরলস পরিশ্রম করছে, বিশেষ করে এই চুরানঘাট মাধবপুর চা শ্রমিকদের কষ্ট সারা পৃথিবীর হৃদয়কে নাড়া দেয়। কিন্তু আমাদের রাষ্ট্রতন্ত্র কেন নাড়া দেয় না? কেন দাঁড়ায় দেয় না? কারণ এই কথাগুলো মেহনতি মানুষ আর চা শ্রমিকদের কষ্টের কথাগুলো দার্থিন কণ্ঠে বলার মতন সংসদে কোনো লোক নাই। এই জন্য আমি চাই সংসদে গিয়ে আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের অসুবিধার কথাগুলো আমি তুলে ধরবো, যেন আমি আপনাদের সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করতে পারি। শুধুমাত্র একদিন এসে কিছু তাবারুক দিলাম, এটা কি সমাধান হয়ে গেল? একদিন 10-15 জন আইসা একটু কম্বল দিলাম, সব হয়ে গেল? কিন্তু এগুলো হবে না। আমরা চাই মেহনতি মানুষ, চা শ্রমিক এবং এই দেশের যত কষ্টার্জিত মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষের কষ্টগুলো চিরস্থায়ীভাবে দূর করতে চাই। মানুষের যে লেখাপড়া করার ক্ষেত্রে তাদের যে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমি শিক্ষার উন্নয়ন করতে চাই। প্রত্যেকটা এলাকায় শিক্ষাঙ্গন তৈরি করতে চাই, স্কুল কলেজ মাদ্রাসা হোক, এটা আমরা চাই কিনা? এবং এই যে স্বাস্থ্য খাতে এত বেহাল দশা, চিকিৎসার ক্ষেত্রে এত বেহাল দশা, আমি চাই প্রত্যেকটা জায়গায় প্রাইভেট ক্লিনিক হোক এবং স্বাস্থ্য সম্মত হসপিটাল গড়ে উঠুক এবং জরাজীর্ণ যত হসপিটাল আছে এই হসপিটালগুলো যেন পরিপূর্ণভাবে চিকিৎসার উপযোগী হয়। আপনারা চান কি চান না? সরকার আছে কিনা বলেন? এবং রাস্তার অবকাঠামোর যে বেহাল দশা, আপনি দেখেন হাইওয়ে কয়েকটা রুট ছাড়া ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে হয় তার গাড়ির জন্য। আবার অনেক সময় দেখা যায় রোগীগুলো বাড়িতে পড়ে থেকে ডেলিভারিতে, অনেক সময় ডেলিভারিতে আমার অনেক মা বোনরা পর্যন্ত মারা যায় রাস্তার বেহাল দশার কারণে। একটা হাই রোড করলে কি চলবে? এই হাই রোডের শাখা আছে, ভিতরে অনেকগুলো মাটির রাস্তা আছে। এই রাস্তাগুলোতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে না? আমি চাই মেইন রোডের সাথে আঞ্চলিক যত রোড আছে এই রুটগুলোকে সংযোগ করে দিতে হবে। কেন অনায়াসে দিনে রাইতে যখনই মনে চাই, রাস্তা ভালো হলে না রে ভাই, আরে মা রাস্তা ভালো হলে না অ্যাভেলেবল গাড়ি চলতো, যদি রাস্তা যদি খারাপ হয় গাড়ি চলবে না। এই জন্য ওইগুলো অবকাঠামোগুলো তৈরি করতে হবে। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কষ্টের কথা, আপনাদের প্রয়োজনের কথা আমি যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যেন বলতে পারি। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর অন্যরা যারা আছেন, অন্য ধর্মের যারা আজকে এসেছেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।
যেন অন্তত পক্ষে যেন আমাকে অপার কৃপায় যেন আমি যেন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনাদের হয়ে আপনাদের পাশে থাকা কথাগুলো বলতে পারি, এবং আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এই এলাকার প্রত্যেকটা মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, কথা বলেন ঠিক? সবচেয়ে রক্ত সম্পর্ক কখনো কখনো বেঈমানি করে ফেলে, আত্মার সম্পর্ক কখনো বেঈমানি করে না, কথা বলেন ঠিক? আমরা আত্মার আত্মীয় হতে চাই, চাই না? এই জন্য আত্মার আত্মীয় হলে সুখে দুঃখে মানুষকে মানুষ মনে হয়। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ হিসেবে মানবতার কথাগুলো বলার জন্যই মানবিক যুদ্ধ হয়ে আপনাদের পাশে থাকার জন্য এসেছি। আপনাদের কাছে প্রস্তাব দিয়ে গেলাম, আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। আমার মা বোনরা যারা এসেছেন, আপনারা সবাই বাড়ি ঘরের মা বোনদেরকে আমার সালাম, আমার আশীর্বাদ দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন, এবং মোমবাতি মার্কায় আপনার মহামূল্যবান ভোটটুকু দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মার্কা আসেনি আছে মার্কা মোহাম্মদে মা বোনদের মোহাম্মদে ভাইদের মোহাম্মদে আইনা শহর মোহাম্মদে জালালের মোহাম্মদে পরানের মোহাম্মদে সিফাত চালার মোহাম্মদে। আসসালামু আলাইকুম। আদাব।